আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই আশা করি ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমার এখানে একটি এক্সেল শিট রয়েছে। সেই এক্সেল শিটে একটি ভুল আছে। আসলে ভুলটি আপনারা ধরতে পারছেন কিনা একটু একটু দেখে নিন। সেটা হচ্ছে ভুলটা কি? ভুলটা হচ্ছে, দেখতে পাচ্ছেন আমার এই এক্সেল শিটটি শুরু হয়েছে ডব্লিউ থেকে। কিন্তু আমার ডব্লিউ থেকে শুরু হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এ পর্যন্ত শেষ হয়েছে। অর্থাৎ হচ্ছে এটা কিন্তু, এই যে এর কলামটা, এটা কিন্তু আমার এই প্রথমে থাকা উচিত ছিল। মানে নর্মালি যেটা হয়, যে এক্সেল শিটের প্রথম হচ্ছে এ কলাম, তারপর বি, তারপর সি, তারপর ডি, এইভাবে হওয়া উচিত, কিন্তু এটা কিন্তু উল্টা হয়ে গেছে। তো আমাদের কাজ করার ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক সময় অসাবধানতাবশত অনেক কিছুতে টিপ লেগে এরকম হয়ে যায়। তো আপনার যদি কাজ করার মাঝখানে এরকম হয়ে যায়, আপনার এক্সেল শিটে যদি এরকম উল্টো হয়ে যায়, রিভার্স হয়ে যায়, সেক্ষেত্রে আসলে কিভাবে আপনারা পুনরায় আগের অবস্থায় ফিরে আসবেন, কিভাবে এটিকে ঠিক করবেন, সেটি আজকে আমার ভিডিওতে দেখাবো। আর যদি এরকম আপনার হয়তো বা বলতে পারেন যে এরকম উল্টো হলে সমস্যা কি? সমস্যা আমি আপনাকে দেখাচ্ছি। ধরুন এখানে 10 আছে, এখানে 10, এখানে 10। আমি এই এন, এম, এল, এই তিনটি কলামের এই রোটা, এই রুট যোগফলটা আমি এখানে বসাবো। যেমন 10, 10, 20, 10, 30, এই 30-এর যোগফলটা আমি এইখানে বসাবো। এখানে বসাতে হলে আমরা এই তিনটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে যখন অটো সাম দিব, দেখতে পাচ্ছেন আমার রেজাল্ট এখানে না বসে এখানে বসে, এখানে বসছে। অর্থাৎ হচ্ছে কি, আমি এখন যত কাজই করি না কেন, সবকিছু রেজাল্ট উল্টো আসবে। আমি যা কিছুই করতে চাই না কেন, সবকিছু উল্টো আসবে। ধরুন আমি এখানে কিছু একটা ওয়ার্ড লিখলাম, এই ওয়ার্ডটা আমার এই সেল থেকে বড় হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা কি করতাম, পূর্বের নিয়ম অনুযায়ী আমরা এখানে ডাবল প্রেস করলে কিন্তু এই ঘরটি এই লেখা অনুযায়ী সমান হয়ে যেত। কিন্তু এখন যদি আমরা প্রেস করি, তাহলে কিন্তু এটা সমান হচ্ছে না, দেখতে পাচ্ছেন। আর বরং আরো ছোট হচ্ছে। তো আমরা যদি এদিকে প্রেস করি, তাহলে সমান হলো। অর্থাৎ হচ্ছে এখন আমি যে কাজই করি না কেন, সবকিছু উল্টো হবে। তো বন্ধুরা, যদি এরকম কোনো সমস্যার সম্মুখীন হন আপনারা, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই ফাইল অপশনে চলে যাবেন। ফাইল অপশনে গিয়ে আপনি এখান থেকে অপশনে চলে যাবেন। অপশনে গিয়ে এখান থেকে অ্যাডভান্সে চলে যাবেন। অ্যাডভান্সে গিয়ে একদম নিচে চলে আসবেন, একদম নিচে। এগুলো কিন্তু আসলে অসাবধানতা বশত মাঝে মাঝে এরকম হয়ে যায়, অথবা অনেক সময় অটোমেটিকও হয়ে যায়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে রাইট টু লেফট দেওয়া আছে। অর্থাৎ হচ্ছে রাইট থেকে লেফটের দিকে আমাদের কাজ শুরু হবে, এটা দেওয়া আছে, ইন্ডিকেশন করা আছে, ডিরেকশন দেওয়া আছে। তো আমরা এই ডিরেকশনটা একটু ঘুরিয়ে লেফট টু রাইট দিব। অর্থাৎ হচ্ছে এই লেফট সাইড থেকে এই রাইট সাইডে কাজ হবে। যে আমরা এখান থেকে ওকেতে দিব। দেওয়ার পরে আমরা এই যে এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন আছে, অর্থাৎ আমরা নতুন একটি শীট নিয়ে কাজ করব। আমি নিউতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ ঘুরে গেল। অর্থাৎ হচ্ছে আমরা এখন এখান থেকে কাজ করতে পারবো। এ বি সি ডি, দেখতে পাচ্ছেন কলামগুলা ঠিক আগের মতো, বা নর্মাল যে ওয়েটা, নর্মাল যেভাবে থাকে এক্সেল শিট, সেভাবে এটা অলরেডি ঠিক হয়ে গেছে। তো বন্ধুরা, আমি আশা করবো আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারে হবে বা অনেক কাজে আসবে। তো এরকম বা এর রিলেটেড আরো ভালো ভালো ভিডিও পেতে হলে বা টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।